হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে। আজকে আমরা বানাবো জঙ্গলে কুকুরো ছাতুর একটি দুর্দান্ত রেসিপি। আর এখন বুঝতেই পারছো, আষাঢ় শ্রাবণ মাস, এটা সিজন, তাই ভাবলাম এটাই কেন না করি আমরা। তো এটা করার জন্য আমরা নিয়ে নেব পেঁয়াজ দুটো, দুটো আলু এবং টমেটো, এবং সাথে নিয়ে নেব আদা রসুন। তো পেঁয়াজটাকে প্রথমে আমরা ফাইনালি চপ করে নেবো, একটা পেঁয়াজ। তারপর চপ করা হয়ে গেলে পরে অপর পেঁয়াজটাকে করে নেবো আমরা রাফলি ভাবে কাটিং। রাফলি ভাবে কাটিং কেন করছি বলো তো? এটা আমরা গ্রেভিটা বানিয়ে নেব। তো দেখতেই পারছো, এইভাবে আমরা কেটে নিলাম। এভাবে কেটে নিতে হবে পুরো। এরপরে নিয়ে নেবো আমরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে পুরো চিরা মেরে দিতে হবে। একটাকে দুটো করে দেবো। আমি এখানে ছটা নিয়েছি, তোমরা একটু ঝাল খেলে বেশি নিও। তো আমাদের টমেটোটাও দেখতে পেলে চপিং করে নিয়েছি এবং কিছুটা রাফলি কেটে দিয়েছি। এখানে আমরা নিয়ে নিয়েছি জংলি ছাতু বা কুড়কুড়ে ছাতু, 300 গ্রাম। এখন দেখতে পাচ্ছ ছাতুগুলোকে আমরা 1/2 করে কেটে নিচ্ছি। তোমরাও ঠিক এভাবেই কেটে নিবে। আর যেগুলো খুব ছোট থাকবে সেগুলোকে কাটার প্রয়োজন নেই, সেগুলোকে একদম ডাইরেক্ট জলে দিয়ে দিও, এটা সেদ্ধ হয়ে যায়। আমরা এখানে প্যান নিয়ে নিয়েছি এবং প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে রিফাইন অয়েল ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেলের সাথে জানেন তো, বাঙালি খাবার একটা ইমোশনালি আলাদা। সেটা আমাদের ঘরের মা বোনরা খুব ভালো করে জানেন, ওনাদের তো আর বলার প্রয়োজন নেই। তো পেঁয়াজটা এর মধ্যে আমরা ঢেলে দিলাম। পেঁয়াজটাকে আমরা একটু ভেজে নেবো, একটু ভালো করে ডিপলি ভেজে নেবো, কারণ গ্রেভির পেঁয়াজ তো কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে ভালোভাবে ভাজানো হবে। দেখতেই পাচ্ছ এখানে কিরকম ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুন এবং টমেটো, যেটা রাফলি ভাবে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো সাদা তিল। সাদা তিলের জায়গায় কাজুও দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি সাদা তিলটা ব্যবহার করছি। তো এখানে দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হাফ কাপ জল। হাফ কাপ জল দিয়ে পরে এটা স্লো ফ্লেমে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। আর ভাজা হয়ে গেলে পরে এটিকে আমরা পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে, এবার এটিকে আমরা পেস্ট করে নিয়ে রেখে দেবো এক সাইডে। আমরা প্যান নিয়ে নিয়েছি, প্যানটা জ্বালিয়ে নিয়েছি, আবার ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল। আর মাশরুম গুলো বা ছাতুগুলো যেগুলো ছিল সেগুলো ওর মধ্যে ঢেলে দিলাম। এই ছাতুগুলোকে একটু তেলে ভালো করে ভেজে নিতে হবে এবং ভালো করে ধুয়েও নিতে হবে, যাতে না মাটি এসব কিছু লেগে থাকে। তারপর তেলে ঢালার পর এটাকে হালকা করে একটু আলতো ভেজে নেবো, এবং তার সাথে আমরা অ্যাড করে দেবো কুচনো আলুগুলো। যে আলুটা আমরা নিয়েছিলাম সে আলুটা আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। আলুটাকে অ্যাড করে দিয়েছি, আলুটাকে অ্যাড করে পরে এবার মাশরুমের সাথে নাড়ি চাড়ি বেশ সুন্দর করে ভাজিয়ে নেবো। এভাবে রেসিপিটা করবেন, দেখুন না সে কেমন ভালো লাগে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দাদা, এইভাবে যদি বানাতে পারেন তাহলে দুপুরে একতলা ভাত এই মাশরুমের তরকারির সাথে হয়ে যাবে, আর অন্য কিছু লাগবে না। তো এর ফাঁকে আমরা দিয়ে দেবো এর মশলাপাতি। দেখতেই পাচ্ছেন হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে পরে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেবো। হ্যাঁ, আপনারা 1 চামচ, ছোট চামচের 1 চামচ হলুদ দিবেন এবং এটিকে ভালো করে বেশ নাড়িয়ে চাড়িয়ে ভাজিয়ে দেবেন। আর একটু ঢেকে রাখবেন, কারণ ছাতু তো নিজে থেকে জল ছাড়তে থাকে। তো যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ ভাজতে থাকবেন আপনি এটাকে। তো আমি এভাবে ভেজে নিচ্ছি পুরো ছাতুটাকে, এবং ছাতুটাকে ভাজা হয়ে গেলে পরে তুলে নেবো। এখন আপাতত ঢেকে দিলাম, তো 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখন আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ছাতুর সম্পূর্ণ জল উঠে গেছে। তো এবার জলটা উঠে গেছে মানে এটা আমার ভাজা হয়ে গেছে। ঠিক এইরকম অবস্থা হলে আপনারাও ভেজে নেবেন। আর কুরকুরে ছাতু তো খুব ফুটবলের মতো হয়, তাই সাবধানে একটু করে দেবেন। তো এবার আমরা আবার কড়াই বসিয়ে নিলাম আগুনে, এবং ঢেলে দিলাম এর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেল এখানে আমি 4 টেবিল স্পুন নিয়েছি। আমরা কড়াইয়ে 4 টেবিল স্পুনের মতো তেল নিয়ে নেবো। আর চপ করে রাখা পেঁয়াজটা এবং লঙ্কা, যেটা চিরা মেরেছিলাম সেই চিরা দেওয়া লঙ্কাটা দিয়ে নেবো। তারপরে আমরা এটাকে একটু ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটি যতক্ষণ না জল আসছে ততক্ষণ পর্যন্ত ওটাকে ভেজে নেবো। তো আমরা এখানে পেঁয়াজটা ভেজে নিয়ে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো টমাটোটা, যে টমেটোটা আমরা কুচিয়ে রেখেছিলাম। এবার টমেটো কুচিটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেবো। ওইভাবে ভেজে নিতে হবে আমাদের পেঁয়াজ, টমেটো কুচি এবং লঙ্কাটা। তারপরে এটাকে বেশ ভাজা হয়ে গেলে পরে, যতক্ষণ আমাদের ভাজতে হবে ততক্ষণ এটা একটু জল ছেড়ে দেয়। দেখতে পাচ্ছেন জল ছেড়ে গেছে। এবার নুন দিয়ে দেবো টেস্টের মতো, হলুদ দিয়ে দেবো 1 চামচের মতো, আর জিরে দিয়ে দেবো, আর ধনে পাউডার দিয়ে দেবো 1 চামচ, এবং এরপর দিয়ে দেবো হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো ঝাল করার জন্য, এবং গরম মশলা দিয়ে দেবো 1 চামচ। বাস, এরপরে একটু হাফ বাটির মতো জল ঢেলে দেবো ওর মধ্যে। তারপর জল দিয়ে পরে এটাকে ভালো করে আমরা মশলাটাকে একটু কষিয়ে নেবো, যাতে না মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ ভাবটা চলে যায়।
তো তার জন্য আমরা একটুক্ষণ ঢেকে নেবো। তো আমরা এবার 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট পরে এটাকে খুলে নিচ্ছি। আপনারও 2 মিনিট ধরে এটাকে মশলাটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবেন। তো দেখতেই পাচ্ছেন মশলা আমাদের কষে গেছে পুরোপুরি ভাবে এবং উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এর মধ্যে ঢেলে দেবো যে বাটাটা করে নিয়েছিলাম গ্রেভিটা, সেই গ্রেভিটা দেখতে পাচ্ছেন এরকম ফাইন এবং স্মুথ ভাবে করে নেবেন এবং গ্রেভির যে জলটা আছে ওর মধ্যে পুরোপুরি আমরা ঢেলে দেবো। এরপরে এই গ্রেভিটা এবং মশলাটাকে একসাথে মিলিয়ে নেবো ভালোভাবে। দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে মিশিয়ে নিয়েছি। তো এইভাবে মিশিয়ে নেবেন। এবার আমরা এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো মিনিট 5 পরে আবার খুললাম। এবার খুলে আমরা ওর মধ্যে যে মাশরুম আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবারে এটাকে আমরা একটু ভেজে নেবো। ভেজে পরে এর মধ্যে আমরা ঢেলে দেবো জল, হাফ বাটি মতো জল ঢেলে দেবো, মানে হাফ লিটার জল ঢেলে দেবো। এবার এটাকে মিলিয়ে পরে এখন ঢেকে রেখে দেবো আমরা 10 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন এটা হতে হতে আমরা মাঝখান দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেবো যাতে না নিচে লেগে যায়। তারপরে আবার ছেড়ে বন্ধ করে দেবো মুখটা। তো দেখতেই পাচ্ছেন আমাদের 10 মিনিট হয়েই গেছে প্রায়, এবং আমি আপনাকে দেখিয়ে দেবো মাশরুমটা আর আলুটা কিরকম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের পুরোপুরি কুক হয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে। এবার এটাকে আমরা বন্ধ করে দেবো এবং থালার মধ্যে সার্ভ করে দেবো। তো কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্টে জানাও, এবং যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইটেম বেল আইকনটা টিপে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে দ্রুত চলে যায়, এবং বাড়ির সাথে এরকম রেসিপি বানিয়ে এনজয় করো। এবং এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর দয়া করে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে তবেই আমি উৎসাহ পাবো।